আমরা বারবার একটা কথা উল্লেখ করেছি, সেটি হচ্ছে আমরা ভাঙা থেকে গড়ার রাজনীতিতে পছন্দ করি। আমরা দেশকে গড়তে চাই, এই জন্য আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। সুতরাং দেশ গড়ার ক্ষেত্রে আমরা মনে করি জুলাই শক্তিকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন। এবং আপনি যদি সরকারের কথা বলেন, আমরা দেখতে পাচ্ছি গত 8-9 মাসে সরকার যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, যে রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছে, এবং তারা ক্ষমতায় গিয়ে যে সকল প্রতিশ্রুতিগুলো, যে সকল ইচ্ছা এবং আকাঙ্ক্ষাগুলো তাদের ডেলিভার করার কথা ছিল, কিন্তু সেগুলো তারা ডেলিভার করতে ব্যর্থ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সংস্কারের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা, আমরা দেখতে পাচ্ছি বিচারের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা, আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসের অভয়ারণ্য, আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার অবনতি। সেক্ষেত্রে আমরা মনে করি জুলাইয়ের জনশক্তিকে, জুলাইয়ের যে নিউ পিপল তৈরি হয়েছে, তাদেরকে আবার সংগঠিত করে আমাদেরকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আবারও শক্তিশালীভাবে একটি জনমত তৈরি করা উচিত, যেখানে আমরা আমাদের যে জুলাইয়ের অঙ্গীকার, জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমরা কোনো সরকারের প্রতি দায়বদ্ধ নই, আমরা কোনো সরকারের প্রতি অন্ধভাবে সাপোর্ট দিতে রাজি নই। আমরা সরকারকে অবশ্যই ক্রিটিক্যালি দেখব। সরকার ভুল করলে, সরকার যদি জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হয়, আমরা অবশ্যই সেখানে সরকারের সমালোচনা করব, প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। একটা জিনিস মিলিয়ে ফেলছেন, আমরা সরকার নই। আর একটা বিষয় হচ্ছে, আমরা এনসিপি থেকে বারবার স্পষ্ট করে বলেছি, আমরা এমন একটি বাংলাদেশ চাই, এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে সন্ত্রাসীদেরও মানবাধিকার থাকবে, এবং আমরা মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো কাজকে প্রেসক্রাইব করি না, সাবস্ক্রাইব করি না। আমরা মনে করি যে সন্ত্রাসী যে অপরাধী, তাকেও মানবাধিকার নিশ্চিত করতে হবে, তারও মানবাধিকার নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রশাসনকে আহ্বান জানাবো, কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন হয় সেক্ষেত্রে তারা যেন ওই ক্ষেত্রে বিরত থাকে।